This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিকাদারকে অপহরণ করে খুন, প্রমাণ লোপাটে দেওয়ালে প্লাস্টার দেহ। মালদার ঠিকাদারের দেহ উদ্ধার তপনে, বড় খবর নিঃসন্দেহে। ঠিকাদারের হিসাবরক্ষক স্কুল শিক্ষকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জেরায় অপরাধের কথা স্বীকার করেছেন ধৃত। ব্ল্যাকমেলিং এর কারণে খুন দাবি করেছেন ধৃত ওই মহিলা। নিহত ঠিকাদার সাদ্দাম নাদাব মালদার পুকুরিয়ার বাসিন্দা। তার ব্যবসা সংক্রান্ত কাজে দেখাশোনা করতেন ইংরেজ বাজারের কৃষ্ণপল্লীর বাসিন্দা পেশার স্কুল শিক্ষক রহমান নাদাব এবং তার স্ত্রী মৌমিতা হাসান। সপ্তাহখানেক আগে 25 লক্ষ টাকা সহ ঠিকাদারকে অপহরণের অভিযোগ ওঠে এই দম্পতির বিরুদ্ধে। ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়েরের সঙ্গে পুলিশ সুপারের দ্বারস্থ হন ঠিকাদারের স্ত্রী। স্বামীকে ফিরে পেতে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছেও পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন। মাসোহারার সঙ্গে মাঝে মধ্যেই বড় অঙ্কের টাকা ওই দম্পতি নিত বলে অভিযোগ। নিহত ঠিকাদারের প্রায় 45 লক্ষ টাকা পাওনা ছিল ওই দম্পতির কাছে, এমনটাই দাবি। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, তোমার বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় বলতো, ভয় দেখাতো। আপনি কি করেছেন? মেরে দিয়েছেন? হ্যাঁ, আপনি কেন মারলেন? চলো 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 হাজবেন্ডকে মেরে ফেলতে চাইছিল। চলো চলো। কোথায় আছে বডি? কোথায় আছে? অপহরণ করেছিল নাকি? অনেক কিছু করেছিল, একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করা যায় সব কিছু করেছিল। বাধ্যতামূলক করতে বাধ্য হয়েছিল। কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কি দিয়ে মেরেছেন? কত বছর সম্পর্ক ছিল? শুধুমাত্র ব্ল্যাকমেল করতো। এই সেই বাড়ি, এই বাড়ির ঠিক উপরে একটি বাংকার তৈরি করা হয়েছিল, যার উচ্চতা সব মিলে 2 ফিট মতো হবে এবং লম্বায় প্রায় 10 ফিট মতো। তার মধ্যেই কিন্তু বডিটিকে গলা কেটে মাথায় আঘাত করে খুন করে বস্তাবন্দি করে ভিতরে ঢোকানো হয়েছিল, যাতে দুর্গন্ধ না আসে তার জন্য ইট গেঁথে প্লাস্টার করে দেওয়া হয়েছিল, যাতে কেউ বুঝতে না পারে এলাকার লোকরা। অবশেষে পুলিশি হেফাজতে সে খুনের কথা স্বীকার করে এবং তাকে নিয়ে এসে আজ মালদা এবং তপন থানার পুলিশ এই দেহটি উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে হয়তো এই খুন হয়েছে, তবে আর কি এর পেছনে কারণ রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। এদিকে দেহটি উদ্ধার করে তপন থানায় নিয়ে যাওয়া হয়েছে। দেহটি সম্ভবত ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হবে। এই ঘটনায় এখন পর্যন্ত মৌমিতার বাবা এবং মাকে আটক করা হয়েছে বলে কিন্তু সূত্রের খবর। পুরো ঘটনা খতিয়ে দেখছে মালদা ও তপন থানার পুলিশ। তবে এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে, কারণ একা একজন মেয়ের পক্ষে এখানে দেহ লোপার করা সম্ভব নয়। এর পিছনে আরও বড় কেউ রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুরো ঘটনা খতিয়ে দেখছে মালদা ও তপন থানার পুলিশ। তপন থেকে রূপক সরকার রিপোর্ট, TV9 বাংলা। আমার ভাই 18 তারিখে মিসিং হয়েছিল, কিডন্যাপ করে নিয়েছিল আমার ভাইকে। আমরা যার উপরে সন্দেহ করেছিলাম ওই পুলিশ থানায় কালকে স্বীকার করেছে কি আমি খুদে প্লাস্টার করে রেখে দিয়েছি। খুন করে দিয়েছে? হ্যাঁ, খুন করে দিয়েছে। 3-4 টুকরা করে আমার ভাইকে প্লাস্টার করে ভিতরে মাটির ভিতরে ঢেকে দিয়েছে। আমার ভাইয়ের অ্যাকাউন্টার ছিল, জমি ব্যবসা করছিল। ওই আমার ভাইয়ের সঙ্গে প্রায় 1-1.5 কোটি টাকার খেল আছে। ল্যাপটপ ওর সব ডিলিট করে দিয়ে খাতা পত্র সব ছেড়ে দিয়েছে। 1.5 লাখ টাকা আমার ভাইয়ের ওর কাছে আছে, 1.5 কোটি টাকার মতন। তার মৃতদেহ মাটির নিচে পুঁতে পাওয়া গেছে। আর সে বডিটা পাওয়া গেছে যে মেয়েটা খুন করেছে তার বাবার বাড়ির নিচে, ওটাকে খুঁড়ে তারপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দিয়েছে। এটা আমরা খোঁজ পাই। আর এদের যেটা বক্তব্য, আমি কথাবার্তা বলেছি, এরা ব্যবসা বাণিজ্যতেও জড়িত ছিল। এদের যেটা বলতে চাইছে, এর সঙ্গে শুধু একটা মহিলা একজন ছেলেকে এরকমভাবে খুন করতে একা পারে না, একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত রয়েছে। শাস্তি চাই। এরকম ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার কারো পরিবারে না ঘটে, এর কঠোরতম আমরা শাস্তি দাবি করি। মদ খেয়ে তাণ্ডব, প্রতিবাদ করায় জয়নগরে খুন। বাড়ির পাশে মদ খেয়ে গালিগালাজ করতে একদল যুবক, প্রতিবাদ করায় প্রতিবাদীদের উপর হামলা, এমনকি বোমাবাজি করা হয়, এমনটাই অভিযোগ। রাতের পর সকালেও দলবল নিয়ে হামলা করে মোহাম্মদ কুতুবুদ্দিন। হামলার জেরে গুরুতর আহত হন 5 জন প্রতিবাদী। হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পাক চক্রের কলকাতা যোগ, টেরার ফান্ডিং এ কলকাতা যোগের তদন্তে NIA। নিঃসন্দেহে বড় খবর, মোমিনপুরের ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলমকে তলব। NIA তলবে হাজিরা ট্রাভেল এজেন্সির মালিক মাসুদ আলমের। দোকান থেকে 4 বার টাকা যায় ধৃত মতিরামের অ্যাকাউন্টে।
কেন টাকা পাঠানো হয়েছিল মতিরামকে, কে বা কারা মমিনপুরে ওই দোকানে টাকা জমা দিত, হাওয়ালার মাধ্যমে টাকা গেছিল কি, তদন্ত শুরু করেছে এনআইএ। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, পাকিস্তানকে সাহায্যের খেসারত। ইন্ডিগোর পর এবার এয়ার ইন্ডিয়া তুরস্কের বিমান সংস্থার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এতদিন এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়ানোর বরাত পেত তুরস্কের সংস্থা, এবার থেকে সেই বরাত তুরস্ককে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন এয়ার ইন্ডিয়া সিইও। ইউনুসের মাথায় 26/11 মাস্টারমাইন্ড হাফিজ সঈদের হাত রয়েছে কি? আরো স্পষ্ট হচ্ছে হাসিনাকে দেশ ছাড়া করতে পাকিস্তানের ষড়যন্ত্র। হাসিনাকে ক্ষমতাচ্যুত করে 71-এ বদলা নিয়েছি, মন্তব্য নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন জামাত উদ-দাওয়ার নেতা সাইফুল্লাহ কাসুরির। একই সুর আরেক জামাত জঙ্গি মুজাম্মিল হাশমির গলাতেও। বাংলাদেশে ভারতকে হারিয়েছে বলে দাবি জামাত জঙ্গির। ইউনুসের নেতৃত্বে মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের জিডিপি গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন, মুদ্রাস্ফীতি 10% উপরে, নাভিশ্বাস ফেলছেন আমজনতা। বাংলাদেশে বিনিয়োগ গত 10 বছরের সর্বনিম্ন, বিনিয়োগ কমে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতির গতি স্লথ। আর এই পরিস্থিতিতে আজ বাংলাদেশে বাজেট পেশ ইউনুস সরকারের। আর এরই মধ্যে জল্পনা সত্যি করে বাংলাদেশের টাকা থেকে মুজিবকে মুছে ফেললেন ইউনুস। বাংলাদেশের স্বাধীনতার কাণ্ডারিকে সরিয়ে দিল ইউনুস সরকার। ক্ষমতায় সেই বঙ্গবন্ধুর একের পর এক স্মৃতি মুছতে মরিয়া হয়ে ওঠে ইউনুস এবং তার বাহিনী। রবিবারই বাংলাদেশের বাজারে এসেছে 20, 50 এবং 1000 টাকার নোট। সেই নোটে নেই বঙ্গবন্ধুর ছবি। অন্যদিকে ভাবমূর্তি উদ্ধারে মরিয়া হিন্দুদের উপর অত্যাচারী ইউনুস। নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি না রাখলেও রেখেছেন হিন্দু ও বৌদ্ধ মন্দির।